ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপারেশন করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়। এবার প্রোটেস্ট অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। এখন তিনি এই চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছেন। করা হবে অস্ত্রোপচার। এর আগে 2022 সালের 15 জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয় তিনি পানি শূন্যতায় ভুগছিলেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিকে নেতানিয়াহুর এই অস্ত্রোপচার এমন এক সময় হচ্ছে যখন গাজায় তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছে। নেতানিয়াহুর অস্ত্রোপচার এবং গাজার পরিস্থিতি উভয়ই ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও মানবিক সংকটকে নতুনভাবে সামনে তুলে ধরছে। IBTV USA, নিউ ইয়র্ক।